দেশের জন্য গোল করতে পারছি অবশ্যই এটা প্রাউড ফিল করি এবং আমি অবশ্যই হামজাবের সাথে যেহেতু করছি আমি অবশ্যই এনজয় করি। লিগ যদি না হয় তো দেখা যাচ্ছে যে না এনাফ প্লেয়ার আপনার ফাইন্ড করতে পারবেন না টাইমে। আসলে ফরেন কোচ যেগুলো চাচ্ছে এগুলো করা পসিবল না, একটা অ্যাচিভমেন্ট দিয়ে যেন দেশ কেরিয়ার শেষ করতে চাই। প্রথমবারের মতো বাংলাদেশ হকি দল খেললো কোনো বিশ্বকাপ, তবে সিনিয়র পর্যায়ে নয়, তা জুনিয়র পর্যায়ে। আর সেই জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপে দাপট দেখিয়েছে এক বাংলাদেশি তরুণ, যাকে বাংলাদেশের হকির হামজা চৌধুরীও বলা হচ্ছে। আমার সাথে আছেন আমিরুল ইসলাম, যিনি গোল করেছেন 18টি। স্বাগতম আমিরুল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাই, পুরো বিশ্বকাপে আপনি সেরা গোলদাতা হয়েছেন, এর অনুভূতিটা কেমন? অনুভূতি অবশ্যই এটা আমাকে অবশ্যই প্রাউড ফিল করছি যে দেশের জন্য এতগুলো গোল করতে পারছি এবং সর্বপ্রথম আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের টিমমেটদেরকে, কারণ তাদের জন্য আমি এই সুযোগটা পেয়েছি এবং কোচিং স্টাফদেরও যে তারা আমাকে বিলিভ করছে, আমার উপর ট্রাস্ট রাখছে যে আমি গোল করতে পারবো। আমি মনে করি যে দেশের জন্য গোল করতে পারছি অবশ্যই এটা প্রাউড ফিল করি। প্রথমবারের মতো বাংলাদেশ হকি দল কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেল, অনেক ভালো ভালো দলকে পিছে ফেলে 17তম দল হলেন। এতে আসলে আপনি কি সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট বলবো না পুরোপুরি, কারণ আমাদের টার্গেট ছিল যে আমরা সুপার 16-এর মধ্যে খেলবো। তো যেহেতু আমাদের একটা স্ট্রং গ্রুপ পড়ছে, স্ট্রং গ্রুপ থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা 3টা বিগ ম্যাচ খেলছি। তো আমার আশা ছিল যে আমরা কোরিয়ার সাথে উইন করব এবং ফ্রান্স আর অস্ট্রেলিয়া যে ছিল অবশ্যই ওরা বিগ টিম ছিল, বাট আমরা যখন মাঠে নামছি তখন আমরা আসলে এই বিষয়ে ফোকাস করিনি। আমরা আমাদের নর্মাল যে খেলাটা ওটা খেলার চেষ্টা করছি এবং কোচও আমাদেরকে এই বিষয়ে খুবই স্ট্রং মাইন্ডসেট নিয়েই আমাদেরকে মাঠে পাঠাইছে। তো দেখা যাচ্ছে যে আমরা উইনিং অপরচুনিটি ছিল। আমি বলবো যে যেহেতু আমাদের ফার্স্ট অপশনটা আমরা মিস করছি, তো সেই ক্ষেত্রে আমাদের 17 যে প্লেসটা ছিল একটা ট্রফি, আমরা চেষ্টা করছি ট্রফিটার জন্য বাংলাদেশ নিয়ে যাবে। প্রথমবারের মতো যে আয়োজনটা হলো চ্যালেঞ্জার কাপ, সে ট্রফি আপনারা জিতে নিয়ে এলেন। প্রথমবারে ট্রফি জিততে পারবেন এই ধরনের বিশ্বাস কি ছিল? আমি বলবো যে আমরা একসাথে প্রায় 5.5 বছর যাবত ট্রেনিং করতেছি, তো আমাদের মধ্যে একটা ভেরি গুড কমিউনিকেশন আছে সবার মধ্যে এবং আমাদের টার্গেট ছিল আমরা 2025 সালে ওয়ার্ল্ড কাপ খেলবো। তো এটা পসিবল হয়েছে কারণ আমাদের মাইন্ডসেটের কারণে, আমাদের টার্গেটটা ছিল এরকম এবং আমরা চেষ্টা করছি যেন আমরা এই টার্গেট নিয়ে যেন এগোতে পারি এবং স্ট্রং গ্রুপ থাকার কারণে হয়তোবা আমি বলবো যে অনেকে মনে করছে যে আমরা ভালো কিছু করতে পারবো না, বাট আমাদের অবশ্যই আমাদের ডেডিকেশন এবং আমাদের ফোকাস ছিল আমাদের যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে, যেন আমরা যদি পার্টিসিপেট না করি আমরা যেন একটা ভালো পারফরমেন্স দিতে পারি। তবে ভাই, আপনারা প্রথম দিকে অনেক দিন যাবত ট্রেনিং করলেও যে বিশ্বকাপের যে প্রস্তুতিটা, সেটা মাত্র 4.5 মাসের মতো হয়েছে একসাথে পুরো টিম নিয়ে প্রস্তুতি। এটা কি পর্যাপ্ত ছিল আপনাদের বিশ্বকাপে পারফরমেন্সের জন্য? প্রথম কথা হচ্ছে যে আমরা অফিসিয়ালি 4 মাস ট্রেনিং করছি, বাট আমরা দেখা যাচ্ছে যে প্রায় 4.5 থেকে 5 বছর আমরা একসাথে ছিলাম। তো দেখা যাচ্ছে টিমের প্রত্যেকটা প্লেয়ারের সাথে আমাদের ভেরি গুড কমিউনিকেশন আছে। আমরা একসাথে প্রায় 6টা থেকে 7টা টুর্নামেন্ট তারও বেশি খেলছি। দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আমরা খেলছি প্রায় 5টা। তো আমি বলবো যে আমাদের মধ্যে কমিউনিকেশন ছিল, যেহেতু ফেডারেশনের কিছু বাইন্ডিংস আছে, তারা এর বাইরে যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমরা মেন্টালি অবশ্যই প্রিপেয়ার ছিলাম। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে ভালো লড়াই করেও পরাজিত হতে হয়েছে, অন্য ম্যাচগুলোতে জয়ের সম্ভাবনা তৈরি করেও হয়নি। আসলে ইউরোপের দলগুলোর সাথে আমাদের কি পার্থক্য আপনি লক্ষ্য করলেন এই ম্যাচগুলো শেষে? প্রথম কথা হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল স্কিলগুলো এক্সিলেন্ট এবং আমি বলবো ওরা টিম প্রচুর খেলে। ইন্ডিভিজুয়াল মিস্টেকও ওরা দেখা যাচ্ছে যে আমাদের তুলনায় অনেক কম করে। তো দেখা যাচ্ছে আমরা বড় যে 2টা ম্যাচ লুজ করছি, তো আমি বলবো যে আমরা ছোটো ছোটো ল্যাকিংসের কারণে আমরা মিস করছি এবং ওই 2টা ম্যাচ আমাদের উইনিংয়ের অপরচুনিটি আসছিলো। তো দেখা যাচ্ছে যে এই ছোটো ছোটো এক্সপিরিয়েন্সের কারণে এবং ছোটো ছোটো মিস্টেকের কারণে আমরা লুজ করছি। নিজেকে একজন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হিসেবে তৈরি করে ফেলেছেন, পিসি পেলেই গোল করছেন, এটার আসলে কোনো রহস্য আছে কিনা? না, এটা সর্বপ্রথম হচ্ছে যে আমার আত্মবিশ্বাস যে আমি গোল করতে পারবো এবং সেকেন্ড হচ্ছে যে আমি অপরচুনিটি চান্স পাওয়ার যে একটা সুযোগ, আমি বলবো যে কোচিং স্টাফটা আমাকে এই সুযোগটা দিছে এবং আমি চেষ্টা করছি যে আমার যে অ্যাবিলিটি, সব টিমমেটরা আমার উপর যে বিশ্বাসটা রাখে, আমি যেন বিশ্বাসটার সম্পূর্ণ ফিডব্যাক আমি যেন তাদেরকে দিতে পারি। আপনাকে ফুটবলার হামজা চৌধুরীর সাথে তুলনা করা হচ্ছে, চুলের স্টাইলের কারণেও, আবার খেলার জন্য, কারণ আপনি হামজার মতোই গোলও করছেন আবার ডিফেন্সও সামলাচ্ছেন। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? আমি অবশ্যই এই জিনিসটা এনজয় করি, কারণ দেখা যাচ্ছে যে হামজা ভাই বাংলাদেশ ফুটবলটাকে প্রতিনিধিত্ব করতেছে, আমি হকিটাকে প্রতিনিধিত্ব করতেছি। তো আমি বলবো যে অবশ্যই এটা আমি এনজয় করতেছি, কারণ যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করতেছি, তো একটা বিগ রেসপন্সিবিলিটি আমার উপর এবং আমি অবশ্যই হামজা ভাইয়ের সাথে যেহেতু করছি আমি অবশ্যই এনজয় করি।
আমাদের দেশে নিয়মিত লিগ হয় না, আমরা কি এই জায়গায় সবচেয়ে বেশি পিছিয়ে? অবশ্যই আমি বলবো যে আমাদের দেখেন আমাদের হকি আমাদের টুর্নামেন্ট হয় না ধরতে গেলে, এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মধ্যে গেলে ধরাবান্ধা দুইটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, যেমন এশিয়ান গেমস আর এশিয়ান গেমস কোয়ালিফাই, এই দুটো টুর্নামেন্ট ছাড়া দেখা যাচ্ছে টুর্নামেন্ট হচ্ছে না। তো আমি বলবো যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো যখন না হবে, ঘরোয়া লিগ না হবে, তখন প্লেয়ারদের মধ্যে যে মোটিভেটটা খেলার জন্য অ্যাগ্রেসিভনেস, আমি বলবো এটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে। এবং লিগ যদি না হয় তো দেখা যাচ্ছে যে না এনাফ প্লেয়ার আপনার ফাইন্ড করতে পারবেন না, এবং যে ডোমেস্টিক লেভেলের যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোর আপনারা ফাইন্ড করতে পারবেন, এবং যে বেস্ট যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোর আপনি কালেক্ট করতে পারবেন না। আপনাদের যে কোচ, যিনি এসে স্বল্প সময়ে আপনাদের নিয়ে অনেক ভালো কাজ করেছেন, কোচের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন, এবং এই কোচকে নিয়ে কি আপনার আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হওয়া উচিত কিনা? আমি বলবো যে অবশ্যই তিনি ওয়ার্ল্ডের টপ লেভেলের কোচ, এবং তিনি চেষ্টা করছে যেন ওয়ার্ল্ড হকিটা যেভাবে চলে সেইভাবে আমাদেরকে ট্রেনিং করার জন্য। এবং আমি বলবো যে আমরা তার প্ল্যানিংয়ের প্রায় 85% আমরা মাঠে বা প্রুভ করতে পারছি। তো আমরা যে দেখেন একটা শর্ট টাইমে আসলে ফরেন কোচ যেগুলো চাচ্ছে এগুলো করা পসিবল না। তো দেখা যাচ্ছে আমার নেচারগত কিছু প্রবলেম থাকে, যেমন এই প্রবলেমগুলো যদি আমরা আরও ট্রেনিং পাই তার মাধ্যমে দেখা যাচ্ছে আরও লং টাইম যদি তার সাথে কাজ করি, তো আমি বলবো যে যে প্রবলেমগুলো এখন আছে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। আর শেষ প্রশ্ন ভাই, খেলোয়াড়ের জীবন শেষে নিজেকে কোন পর্যায়ে দেখতে চান? আমি চেষ্টা করবো যে জুনিয়র টিমে যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলেছি, সিনিয়র টিমে ওয়ার্ল্ড কাপ খেলে যেন আমি খেলোয়াড় জীবন শেষ করতে চাই, এবং আমি বলবো যে অবশ্যই দেশের জন্য যেন ভালো একটা অ্যাচিভমেন্ট দিয়ে যেন দেশ ক্যারিয়ার শেষ করতে চাই। ধন্যবাদ। আমার সাথে ছিলেন আমিরুল ইসলাম, যিনি হকি বিশ্বকাপে, জুনিয়র হকি বিশ্বকাপে 6 ম্যাচে 5টি হ্যাটট্রিক করেছেন 18টি গোল, যেটা টুর্নামেন্টের সর্বোচ্চ। তিনি জানিয়েছেন তার প্রত্যাশার কথা, তিনি জানিয়েছেন কিভাবে বাংলাদেশের হকি এগিয়ে যেতে পারে। তিনি চান যাতে দেশে নিয়মিত হকি লিগটা আয়োজিত হয়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম, ঢাকা।